নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে ব্লগ নিয়ে। চশমার দোকানে গেছিলাম, সৌরদীপে চশমাটা পাল্টেছি। এদিকে একটা পাখি দেখতে পেয়েছিলাম একজন বন্ধুর বাড়িতে গিয়ে, সেটাকেও দেখিয়ে নিলাম। দিদার মৃত্যুদিন ছিল, বার্ষিক ছিল, মৃত্যুদিন নয়, মৃত্যুবার্ষিকী ছিল। আর বাড়িতে একটুখানি সব রকম সবজি দিয়ে একটু রাইস বানিয়েছি। কড়াইশুঁটি ছিল বাড়িতে, আর গাজর, বিনস, ক্যাপসিকাম দিয়ে ঘরের চালেরই ভাত বসিয়েছি। আর আলুর দম করব। সবজিগুলোকে সব ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। একটু কড়াইশুঁটি ভালো করে ধুয়ে রেখেছিলাম। আর বানানোর প্রসেসটা দেখালাম না, আমার রাইসটা হয়ে গেছে সেটাই দেখালাম আপনাদের। আলুর দমও হয়ে গেছে। বেশ আলুর দমটা খুব সুন্দর খেতে হয়েছিল, একদম যেন অনুষ্ঠান বাড়ির মতন আলুর দমটা। আর এদিকে আজকে সকালে আমি আমার শাড়িগুলোকে সব রোদ্দুর খাইয়ে নিয়েছিলাম। আমার আলমারিটা না একদম যেন রোদ্দুর পড়েনি, আলমারিতে না, সরি, আমার মাঝখানের ঘরটা একদম যেন সূর্যের আলো পড়ে না, ওই জন্য না ঘরটা যেন ভিজে ভিজে থাকে। আলমারিটাও যেন ভিজে গেছে, এরকম অবস্থা। আর যা শাড়ি টাড়ি যেন সব গন্ধ হয়ে গেছে। ওই জন্য আজকে কি করেছি, ছেলের তো পরীক্ষা হয়ে গেছে, আমার আলমারির উপরের তাকে যাতে আমার শাড়ি থাকে সম্পূর্ণ বের করে ফেলেছি রোদ্দুরে। সকালের দিকে রোদ্দুরটা খুব সুন্দর ছিল, একটু মেঘ একটু রোদ্দুর হচ্ছিল, তাতেই 2 ঘন্টার মতন রোদ্দুরে রেখে এপার ওপার করে সব ঠান্ডা করে পাট করে নিয়েছি। আমার ছেলে তো শাড়ি দেখে বলছে, ও মা, তুমি আমার বাবার এত টাকা খরচা করেছো কেন গো, তুমি এত এত শাড়ি কিনে? আমাকে দেখে তো অবাক। আমি এই ওপরের তাকটা আজকে তো গুছিয়ে নিয়েছি। সারাদিন যেন আজকে এই করলাম। আবার কালকে আছে, কালকে এই 3টে টাক সুন্দর করে পাট করে রোদ্দুরে দেবো।